আগে পড়ে দে, আগে প্রবলেমটা কি আছে পড়ে দে। A man is facing towards west and turns to 45 degree clockwise again 150 degree clockwise and then turns right to আর যখন বোঝাবে তখন বাংলায় বলবে, আগে তো certainly clockwise in each direction is the facing now. এটা হচ্ছে নর্থ। এটা ডিরেকশন আছে ঠিক আছে। একটা মানুষ দাঁড়িয়ে আছে ওয়েস্টের দিকে, ওই 45 ডিগ্রি ক্লকওয়াইজ গেছে, মানে এখানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 মানুষের মতো একটা কিছু এখানে ঘুরিয়ে যাচ্ছে, একটা কনসেপ্ট হচ্ছে এটা বলেছে ফেসিং টুয়ার্ডস ওয়েস্ট, ওয়েস্টের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে বলছে না, ওয়েস্টের দিকে দাঁড়িয়ে আছে। মানুষকে ওয়েস্টের দিকে দাঁড়াবে না ইস্টের দিকে দাঁড়িয়ে থাকবে, হ্যাঁ তবে তো ওয়েস্টের দিকে মুখটা ঘোরানো হবে। আমি দেখছি আগে বোঝাবো না বললে আমি বলে দেবো। এইখানে কি আছে হ্যাঁ এখন আমি বলে গেছি ম্যান ইজ ওয়ার্ক উইথ ওয়েস্ট দিকে মুভ করে দাঁড়িয়ে আছে না কি ওয়েস্ট তো ওয়েস্টের দিকে দাঁড়িয়ে আছে। Man is facing towards west, ওয়েস্টের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। তার মানে কোন দিকে দাঁড়িয়ে থাকবে? তার মানে না ওয়েস্টের দিকে দাঁড়িয়ে আছে বলে যেদিকে দাঁড়িয়ে আছে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে দাঁড়াচ্ছে। হলো পূর্ব দিকে দাঁড়িয়ে পশ্চিম দিকে তাকিয়ে আছে, মানে যে জায়গা থেকে তাকিয়ে আছে সেই জায়গা থেকে পশ্চিমের দিকে তাকিয়ে আছে। এটা তো বলছি তাহলে তার পশ্চিম দিকে দাঁড়িয়ে মানে পশ্চিম দিকে তাকাতে পারি না। হ্যাঁ পশ্চিম দিকে না, পশ্চিম দিক তো কোথাও না, সে যেখান থেকে দাঁড়াচ্ছে সেখান থেকে তার মুভমেন্টটা শুরু হচ্ছে পশ্চিম দিক থেকে। সে পশ্চিম দিক বলে এখানে কোথাও নেই, একটা মানুষ যেখানেই দাঁড়ায় সে যেদিকটা মুখ করছে আমরা বলছি সেখান থেকে পশ্চিম দিক শুরু হচ্ছে, ওই দিকটা পশ্চিম দিক। আমি যেখানে ইচ্ছা দাঁড়াতে পারি, বুঝতে পেরেছি? আমি যেখানে ইচ্ছা দাঁড়াতে পারি, আমি যেখানে ইচ্ছা দাঁড়িয়ে আমি পশ্চিমের দিকে তাকাতে পারি, বুঝতে পেরেছি? আমি যেখানে দাঁড়াবো, আমি যদি এখন এদিকটা পশ্চিম, আমি এখান থেকে দাঁড়িয়ে তাহলে আমি প্রেসিং টুয়ার্ডস ওয়েস্ট, আমি বলি কি ওয়েস্টে গিয়ে দাঁড়াতে হবে, ওয়েস্ট থেকে আমরা দাঁড়াবো না, যেখান থেকে দাঁড়াবো ওয়েস্টের দিকে তাকাবো। আবার জন্য যে খাবারটা প্র্যাকটিস করাচ্ছি বলেই তো, নইলে আমি একটু হবো করে বলে দিতাম। আমি এই যে ভাবতে ভাবতে আটকাচ্ছি তবে তো হবে। চলো 45 ডিগ্রি ক্লকওয়াইজ মানে হচ্ছে ঘড়ি কাঁটা এদিকে ঘোরে, আর যদি বলে অ্যান্টি ক্লকওয়াইজ তাহলে ঘড়ি কাঁটা বিপরীত। তাহলে এখানে যে এই অ্যাঙ্গেল গুলো হচ্ছে 45 ডিগ্রি, এই যে এখানে এই অ্যাঙ্গেল গুলো 45 ডিগ্রি। এটা কথা খালি অভ্যাস করব, অ্যান্টি ক্লকওয়াইজ মানে না বোঝাবো, ক্লকওয়াইজ তো এদিক দিয়ে আর অ্যান্টি ক্লকওয়াইজ এদিকে ঘুরছে, একই দিক থেকে নিচে হবে একটা ঘড়ি লাগাতেই হবে একটা মাস। চলো 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 এই মাঠটা শেষ হয়ে গেছে। এখানে 45 ডিগ্রি এখানে আসলো নর্থ ওয়েস্টের দিকে, দেন এখানে বলে যাচ্ছে 180 ডিগ্রি ক্লকওয়াইজ, 180 ডিগ্রি এখানে সাউথ ইস্টে আছে। এটা তো বললে না যে টার্নস টু 45 ডিগ্রি ক্লকওয়াইজ, এটা কি বলে না? এখানে লিখতে কথা, এখানে তো এগেইনস্ট 180 ডিগ্রি ক্লকওয়াইজ বিকজ কারণ বলে বলে নিতে হয়। 180 ছিল তারপরে 180 মানে সাউথ ইস্টে চলে গেল, তারপরে ইস্টে আসবে। কারণ বলেছে দেন টার্ন টু দ্য দুস্থ থেকে একবার ক্লকওয়াইজ যাবে, কারণ ক্লকওয়াইজ সুপারলি যাবে অপোজিটে যাবে।
তো তখন ওই আসবে এর সাউথ ওয়েস্ট এখানে হচ্ছে কিছু আচ্ছা ওই দিকে এই দেখো তো এটা 180 মানে একটা জিনিস হলো এদিক থেকে প্রথমে ঘুরে এলো 45 ডিগ্রি করে তারপরে 180 সেবার তারপরে আবার এদিক থেকে ঘুরে গেছে কি বলতো সেটি সবাই হাত দাও, হাত পালে দাও। পরেরটা আবার কে করবে? পরেরটা কে করতে পেরেছে? পরেরটার উত্তর আমি বলে দিয়ে যাচ্ছি। পরেরটা হচ্ছে, এটার উত্তর হচ্ছে ডি। তা ঠিক আছে, পরেরটার উত্তর হচ্ছে 2 এর বি, পরেরটা হচ্ছে 3 এর বি, চারেরটা হচ্ছে সি, পাঁচেরটা হচ্ছে ই। ঠিক আছে, এখন পরপর এইগুলো যাই করতে হবে তাকে অনুভব করতে হবে। আর কিছু লাগবে না।